সকাল কিছু ফুল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে থালার মধ্যে ফুলগুলো তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, মানে ভিডিও করব বলে। তো এখানে দেখো কত রকমের ফুল আছে, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম, 9 রকম, 10 রকম ফুল এতে আছে। এবার আমি কিছু জবা ফুল শেয়ার করছি। এখানে দেখো সাদা জবা আছে, এখনও ফোটেনি। দেখো পঞ্চমুখী আছে। কালকে ফেসবুকে মানে একটা পোস্টেতে ফুলের পোস্ট করেছিলাম কালকে, তো তাতে একজন কমেন্ট করেছেন যে তোমার কি ফুলের দোকান আছে? তো তাকে বলছি, দাদা আমার কোনো ফুলের দোকান নেই, তবে আমি ফুল বা যে কোনো গাছ খুব ভালোবাসি, আর বিশেষ করে জবা ফুল আর গোলাপ ফুল আমার একটু বেশি প্রিয়। আরও অন্যান্য ফুলের গাছও আমার কাছে আছে, কিন্তু এইগুলো একটু বেশি, কারণ আমার বাড়িতে রোদ ঢোকে না শীতকালে, তো সেই কারণে আমি জবা ফুল আর গোলাপ ফুলটা একটু বেশি গাছ লাগাই, কারণ গ্রীষ্মকালে রোদ ঢোকে, শীতকালে রোদ ঢোকে না, সেই কারণে। দেখো এখানে পঞ্চমুখী আছে, আর এখানে আছে এমনি থিগড়ে জবা, দেশি এগুলো, কারণ দেশি ছাড়া আমি চট করে তুলি না। কারণ এই যে দেখো এদিকে অনেক জবা ফুল আছে, এগুলো তুলতে না আমার খুব মায়া লাগে। কত ফুল হয়েছে দেখো, দোকানই বলতে পারো, মানে যা গাছ লাগিয়েছে একটা দোকানের মতনই ফুল হয়ে গেছে। আগে মালা গাঁথতাম, এখন আর মালা গাঁথা হয়নি, একদিন সময় করে মালা গাঁথবো। এখানে দেখো গোলাপি জবা আছে, এগুলো সব কটাই দেশি। তারপরে দেখো এখানে যে দাদাটা বলেছিল দোকান, স্পেশালি ভিডিওটা তার জন্য। এখানে একটা আছে গোলাপি ফুলটা, কত সুন্দর দেখতে দেখো। তো যারা না টেনশন ডিপ্রেশনে ভুগছো, আমি বলবো তাদেরকে যে গাছ লাগাও। গাছ লাগালে না তোমাদের টেনশন ডিপ্রেশনটা দূর হয়ে যাবে। এই গাছটা কালকে কিনে নিয়ে এসেছি আরামবাগ থেকে। এখানে আছে জিনিয়া, নয়নতারা, দেখো কত রকমের। পদ্ম ফুলটা এখন হয়নি। মাল্টিভিলাটা দেখো কত সুন্দর কালারটা, কদিন ধরে ফুটে রয়েছে। এখানে আরও একটা জবা আছে, জবাটা এখনও ফোটেনি। এখানে আছে অনেক রকমের জবা আছে। বাড়ির ভেতরে প্রায় 20-র ওপর মানে জবা ফুল আছে, গোলাপও আছে অনেক। সব গোলাপগুলো তো এখনও ফোটেনি। কোনো মানুষের সাথে মেশার থেকে আমি বলবো গাছপালার সাথে তুমি সময় কাটাও, ফুল গাছ লাগাও, যে কোনো গাছ লাগাও, যেটা তোমার পছন্দ তুমি গাছ লাগাও। এটা এখনও ছাওয়াতে রেখেছি, আজকে একে রোদে বের করবো, কিছুদিন আগে বসিয়েছিলাম। তো তাতে না তোমার সময়টা খুব ভালো যাবে। মানুষের সাথে তুমি সময় কাটালে না একটা সময় পর তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে কষ্ট দেবে, কিন্তু তুমি যখন গাছপালার সাথে সময় কাটাবে না তোমার খুব ভালো লাগবে। আমি যেমন গাছপালার সাথে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন আমি বাড়ির বাইরে যখন যাই, তখন যখন বাড়ির ভেতরে ঢুকি, আগে এদের সাথে দেখা করি, এরা কীরকম আছে। বাইরে বেরোলে না এদের জন্য মনটা ছটফট করে।